সভাপতি সাহেব ৫,০০০ টাকা আপনারা কি মানছেন? জোরে বলেন। সব প্রধান বক্তার কাছে দিবেন, এটা ফ্রি। আমি আপনার এলাকার মানুষ, আমি আপনার চিনি, আমি আপনার কাছে যতটুকু হবে ততটুকু নিব। কথা কন না কেন? হ্যাঁ, উনি ৫,০০০ দিছে, ৫,০০০ সাথে একটা শূন্য লাগলে ভালো হয় না খারাপ হয়? কথা কন না কেন? আল্লাহ কি সম্পদ কম দিছে? অত্র এলাকার ভিতরে সবচাইতে বড় ধনী। কথা কন না কেন? আপনারা আস্তে কন কে? সত্য না মিথ্যা? ৫,০০০ ৫০,০০০ হইতে শূন্য কয়টা লাগে? একটা। আর একটা হলে কি আপনারা খুশি? হ্যাঁ, বাড়ি দুইটা ধরছে, আর দুইটার ব্যবস্থা করে দিবেন কে? বাকি ৪৫,০০০ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। ৫০,০০০ ৫০,০০০ মারহাবা। তাহলে আপনাদের পিতামাতার রুহের মাগফিরাতের জন্য এই কবরস্থানে উন্নতি করবে। আপনারা এতগুলো মানুষের ভিতরে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। এতগুলো মানুষের ভিতরে এমন কোন লোক আমি দেখতে চাই, পারা হলো ৩০টা। কয়টা পারা? কোরআনের পারা কয়টা? ৩০টা পাড়ার ভিতরে এক একটা পাড়ার সাথে সংযুক্ত থেকে এক একটা পাড়ার বদলতে ১,০০০ করে টাকা দেবেন। ৩০টা লোক আমি দেখতে চাই। এক নম্বরে কোন আল্লাহর বান্দা আছে আমি দেখতে চাই। হুজুর, আমার বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আমার মা কবরের ভিতরে শুয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি কবরের ভিতরে শুয়ে আছে, তার রুহের মাগফিরাতের জন্য ১,০০০ টাকা আপনার কাছে দিয়ে দেওয়া চাই। একটা বান্দা একটু দাঁড়ান না। হুজুর, ১,০০০ টাকা আমি দিলাম। নাম কি? ইসমাইল হোসেন। ১,০০০ টাকা মারহাবা বলেন। আল্লাহ তোমার বান্দা দান করুন। ১,০০০ টাকা দুনিয়াতে রাখিও না কোনো বুকের ঢাকা, কিয়ামতের ময়দানে বান্দার সাথে তুমি করিয়া দেখা। আমিন বলেন। উসমান প্রামাণিক ১,০০০ টাকা মারহাবা মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ দান করুন ১,০০০ টাকা দুনিয়াতে রাখিও না কোনো বুকের ঢাকা, কিয়ামতের ময়দানে বান্দার সাথে তুমি করিয়া দেখা। আমিন বলেন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর জন্য আল্লাহ তুমি হয় জামিন। আমিন বলেন। মুহাম্মদ ইসমাইল সর্দার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বাবা মা আত্মীয় স্বজন সকলের জন্য ৩,০০০ টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ পিতামাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন বলেন। সভাপতি সাহেব ৫,০০০ টাকা আপনারা কি মানছেন? জোরে বলেন। সব প্রধান বক্তার কাছে দিবেন, এটা ফ্রি। আমি আপনার এলাকার মানুষ, আমি আপনার চিনি, আমি আপনার কাছে যতটুকু হবে ততটুকু নিব। কথা কন না কেন? হ্যাঁ, উনি ৫,০০০ দিছে, ৫,০০০ সাথে একটা শূন্য লাগলে ভালো হয় না খারাপ হয়? কথা কন না কেন? আল্লাহ কি সম্পদ কম দিছে? অত্র এলাকার ভিতরে সবচাইতে বড় ধনী। কথা কন না কে? আপনারা আস্তে কন কে? সত্য না মিথ্যা? ৫,০০০ ৫০,০০০ হইতে শূন্য কয়টা লাগে? একটা। আর একটা হলে কি আপনারা খুশি? হ্যাঁ, বাড়ি দুইটা ধরছে, আর দুইটার ব্যবস্থা করে দিবেন কে? বাকি ৪৫,০০০ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। ৫০,০০০ ৫০,০০০ মারহাবা। জামালউদ্দিনের জাইরে গ্রুপ প্রত্যেকদিন কামাই করে ৫,০০০ করে। কইর গ্রুপটা কই? নাই নাই, চলে গেছে। হ্যাঁ, ১,০০০ টাকা দান করছে। আল্লাহ আর ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও। প্রত্যেক রাতে ৩টা ৪টা পুকুরে মাছ মারা তৌফিক দিয়া দাও। নাম বলতে না করছে ৫০০ টাকা। হায় আল্লাহ তোমার বান্দা গোপনে দান করেছে, তার জিন্দেগির গুনাহ কথা তুমি গোপনে মাফ করে দাও। আমিন বলেন। মুহাম্মদ ইজাজুল হক। আচ্ছা, উনি কি ৫,০০০ দেওয়ার মতো আছে সামর্থ্য? হ্যাঁ, একটু আগে আসেন, কষ্ট হচ্ছে মুসাফা করতে, যাওয়া যাচ্ছে না। আচ্ছা শোনেন, উনি ১,০০০ টাকা দিয়েছে, বাকি ৪,০০০ টাকা বাকি। আপনারা কি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গোরস্থানের জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে পিতামাতা চলে গেছে, দোয়া করবো খাস করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ২,০০০ বোঝা গেল, এক ঠেলা দিলে ৫,০০০ যাবে। কথা কন না কেন? শ্রেষ্ঠ নবী ৪ জন। কয়জন? হ্যাঁ, ৪ জন। শ্রেষ্ঠ কিতাব কয়টা? ৪টা। শ্রেষ্ঠ ফেরেশতা কয়জন? ৪ জন। ৪ ১,০০০ হয়েছে, আর ৪,০০০ বাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আজিজুল হক ৫,০০০ টাকা মারহাবা বলেন। নগদ
আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়েছে, কবরে যাওয়ার পরে যেন আল্লাহ তাআলা নগদ নগদ জান্নাতের ফয়সালা করে আমিন বলেন। মোহাম্মদ সৌরভ ভাই 1000 টাকা মারহাবা বলেন। আল্লাহ 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি বান্দার প্রতি মেহেরবান, কিয়ামতের ময়দানে বান্দাকে করিয়ে তুমি জান্নাত দান আমিন বলেন। বাবুর আলী বউ 150 টাকা, আল্লাহ যে নিয়তে দান করেছে তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আমিন বলেন। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কত ঘর। 7 নম্বরে কোন আল্লাহ তাআলার বান্দা আছে জাহান্নামের দরজা কয়টা? জোরে বলেন। হুজুর গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে গেছে। আজকে কবরের কাছে আসছি, কবরে যাওয়ার পর অন্ধকার ঘর, সাথী নাই বাতি নাই। কবরের ভিতরে সাথী নেওয়ার জন্য বাতি নেওয়ার জন্য 1000 টাকা দেন। নাদুরিয়া তাইজুদ্দিন তিনি 1000 টাকা, তার বউ 500 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পিতামাতা আত্মীয় স্বজন যারা চলে গেছে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন বলেন। আমার আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তাহার শান। 8 নম্বরে জান্নাতের দরজা কয়টা? জোরে বলেন। জান্নাতের দরজা কয়টা? কোন আল্লাহ তাআলার বান্দা আছে হুজুর গুনাহ করতে করতে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে, আজকে দান আবার শুরু করে কবরের দরজাও খুলতে চাই, জান্নাতের দরজাও খুলতে চাই। মায়ের কোন সন্তান আছেন মায়ের জন্য দিলটা নরম করে 1000 টাকা দান করবেন। তাড়াতাড়ি আসেন, কেবল মাত্র 8 নম্বর চলতেছে। আশারে মুবাশশারে এখনো 10 জন যায় নাই। 30 পারা 30 জনকে বলছি। কেন বলছি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, কোরআনকে ভালোবাসো, কোরআন বেশি বেশি বলো। যখন তোমার যখন মৃত্যু হয়ে যাবে, কবরের ভিতরে যখন তুমি চলে যাবে, কোনো মানুষ তোমাকে সহযোগিতা করবে না। মুনকার নাকির যখন তোমাকে সহযোগ করার জন্য চলে আসবে, কোরআনের মুহাব্বত তোমার দিলের ভিতরে আসিল, কোরআনকে তুমি পড়েছিলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে আল্লাহ তাআলা আপনার সহায় হয়ে যাবেন। আমি 1000 টাকা দিতে চাই, আমার বাবার জন্য আমি 1000 টাকা দিতে চাই, আমি আমার মায়ের জন্য 1000 টাকা দিতে চাই। যে মা যে বাবা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি সন্তানকে মানুষ করেছে, সে মা আজকে দুনিয়া থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে, কবর থেকে বলতেছে, ও সন্তান এই জান্নাতের বাগানে আজকে বসছো, আমার কলিজার ভিতরে জিন্দেগির গুনাহের কারণে আজকে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরে আছে। এমনি দোয়া চাইছে, 500 টাকা দান করছে। আল্লাহ যে নিয়তে দান করছে তার দিনের এক মাকসাদ তুমি পূর্ণ করে দাও আমিন বলেন। 8 নম্বর একজন ব্যক্তি কে আছেন, হুজুর আমি জান্নাতে যাইতে চাই। 8 দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে আগমন করে ডাকবেন। কে আছেন? টাকা সঙ্গে যাবে না, যাবে নাকি? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন সব হবে মাটি, সোনা দানা গয়না গাটি একদিন সব হবে মাটি, 3 টুকরা কাফন ছাড়া সঙ্গী হবে না। ঠিক কিনা বলেন? এই কাফন নেওয়ার আগে আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যু আসার পূর্বে কবরের সামান গোছায় নিয়ে যায়। এই চালাক মানুষটা কে আছেন একটু দেখতে চাই। 8 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন হুজুর 1000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আয় আল্লাহ কার পুকুরে টাকা আছে তুমি মালিক ভালো জানো আল্লাহ, সকলের টাকা দিনের কাজে লাগে না আল্লাহ। যেই বান্দার টাকা তোমার পছন্দ হয় আয় আল্লাহ সেই বান্দাকে তুমি কবুল করো, দিলগুলো নরম করে দাও, আর 3টা ব্যক্তিকে তুমি তৈয়ার করে দাও আমিন বলেন। 8 নম্বরে কে আছেন হুজুর আমি 1000 টাকা আছে, আমি একটা লোক দাঁড়ান হুজুর আসছিলেন না প্রধানমন্ত্রী চলে আসছি, আমি একাই 3000 টাকা দিয়ে একটু দাঁড়ান তো। আমার দুলাভাই টাকা থেকে দেখতেছে কি রে শালা দিকে চাই, দাঁড়ান না কে দুলাভাই দাঁড়ান। কত 1000 না 3000? 1000 মারহাবা বলেন। ডাক দুলাভাই ডাকটা সার্থক, কথা কর না কে? আল্লাহ দুলাভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দাও আমিন বলেন। মাছের গাড়ি বেশি বেশি ব্যবস্থা করে দাও আমিন বলেন।
পুকুরের মাছের ভিতরে বরকত দিয়ে দাও, আমিন বলেন। 9 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন আর 2 জন বান্দা দেখতে চায়? 9 নাম্বার কে আছেন? হুজুর আমি 1000 টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চাই। মাস্টার সাহেব কি উনি প্রধান বক্তার কাজ দেবে নাকি? প্রধান বক্তা তো উনি নুরটা পরে দিবে। এটা প্রধান বক্তার কাজ দিলে যে সওয়াব হবে, দ্বিতীয় বক্তার কাজ দিলে একই সওয়াব হবে। কথা কন না কেন? ছেলে দান করছে বাবা মৃত আজিমউদ্দিন, দোয়া চেয়েছেন 1500 টাকা দান করছেন, মারহাবা বলেন। আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বাবার জিন্দেগির গুনাহ কথা মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও, আমিন বলে। এক ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ, আমিন বলেন। 10 নাম্বার শেষ বলতা সব বলতা আশরায়ে মুবাশশারা, সর্বশেষ দুনিয়াতে গুনাহ করছেন, সবকিছু করছেন, শেষ বেলা এমন একটা ভালো কাজ করছেন যার বিনিময়ে আল্লাহ তাআলা জবানে কালেমা নসিব করছে। আপনার সাথে সৌভাগ্যের কেউ নেই, শেষ বলতা সব বলতা। আর একটা ব্যক্তি কে আছেন হুজুর? আর চিল্লাইন না, প্রধান বক্তাকে বসায় রেখে আর কষ্ট দিয়েন না, আমি 1000 টাকা দিচ্ছি, আমি এখন ছেড়ে দেব। আর একটা ব্যক্তি কে আছেন একটু হাত তুলেন তো, তার জন্য বিশেষভাবে আমি দোয়া করব ইনশাআল্লাহ। কি পকেটে হাত দিচ্ছে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মেরে সাহেব কত দিছে? জিন্নাত কাকা 1000 টাকা। আল্লাহ দুনিয়াতে রাখিও না কোনো প্রকার টাকা, কিয়ামতের ময়দানে বান্দার সাথে তুমি করিয়া দেখা, আমিন বলেন। প্রধান বক্তা চলে আসছে, ওই যে আমি আগেই বলছি जब पानी आया जाएगा तब तयम्मुम सुर जाएगा। যখন প্রধান বক্তা আসছে তখনই আমি আমার বয়ান শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনার দুই প্রতিষ্ঠানের স্বার্থে দিচ্ছিলেন তাই একটু জোর করতেছিলাম। যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হুজুরকে বসায় রাখছে, হুজুর কষ্ট নিয়েন না, মাফ চাই আগে থেকেই। বাকি আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত রাখে দ্বীনের কথা, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে পৌঁছানোর তৌফিক দান করে, আমিন বলে। আর যা কিছু আলোচনা করছি বক্তা শ্রোতা সকলকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।